কেউ যদি রাজা হয়, কেউ যদি রাজ সিংহাসন পায়, কেউ যদি রাজ দায়িত্ব পায়, তার আনন্দ হবে নাকি তার দুঃখ হবে? ধরুন এখানে আমরা সকলেই আছি না, এখানে আমরা অনেকেই উপস্থিত আছি। কেউ যদি নোটারিতে 1 কোটি টাকা পায় বাবা, তার আনন্দ হবে নাকি তার কষ্ট হবে? সকলেই বলবেন তার আনন্দ হবে। আমি যদি পাই আমারও আনন্দ হবে, আপনি যদি পান আপনারও আনন্দ হবে। কিন্তু মাগো, যিনি রাজা হলেন, রাজ সিংহাসন পেলেন, রাজ দায়িত্ব পেলেন, তার মনে বিন্দু মাত্র আনন্দ নেই। সকলেই যখন মহারাজের জয়লাভে আনন্দ করছিলেন, ঠিক সেই সময় মহারাজ রাজ সিংহাসনে বসে কিছু যেন চিন্তা করছে। এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র এলেন যুধিষ্ঠির মহারাজের কাছে। বলল, মহারাজ, এ কি, এ আমি কি দেখছি? আপনি রাজা হয়েছে, রাজ সিংহাসন পেয়েছে, রাজ দায়িত্ব পেলেন। আচ্ছা মহারাজ, সত্য করে বলুন তো, আপনার মনে কি আনন্দ হয়নি? আজ আমি আপনার কাছে এসেছিলাম আপনার এই আনন্দের দিনে আপনার পাশে থেকে একটু আনন্দ করব বলে, কিন্তু এ আমি কি দেখছি মহারাজ, এ আমি কি দেখছি? আপনার মনে আনন্দ নেই। যুধিষ্ঠির মহারাজ বলেন, এই সবের জন্য দায়ী তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। জানো কৃষ্ণ, আজ আমি রাজমহলের বাইরে যেতে পারি না। শত শত বিধবা মায়েরা সাদা থানে পরে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদে। তাদের ছোট ছোট শিশুরা মায়ের কান্না ভেজা আঁচল ধরে বলে, মা, বাবা কোথায়? মা, আজ কতদিন হয়ে গেল বাবাকে দেখি না। ও মা, বাবা কোথায়? জানো কৃষ্ণ, আমি রাজা হতে চাইনি, রাজ সিংহাসন চাইনি। কেন করলে তুমি এমন? আমি শুনেছিলাম তোমার বাঁশির গানে নাকি যমুনা উজান বয়, তোমার মুরলীর স্বরে নাকি পাথর গলে জল হয়ে যায়। আচ্ছা বলো তো কৃষ্ণ, যার বাঁশির গানে যমুনা উজান বয়, যার বাঁশির গানে পাথর গলে জল হয়ে যায়, সে কি পারতো না? সে কি পারতো না ওই দুর্যোধনের মনটাকে গলিয়ে দিতে? তুমি পারতে, তাও তুমি করলে না। কেন করলে? কেন এই ধ্বংসের যুদ্ধকে শুরু করলে? কারো স্বামী গেল, শত শত মায়েরা সন্তান হারা হলো। কেন করলে এমন? ভগবান কৃষ্ণ বলে, মহারাজ, মনটা বড় খারাপ হয়ে গেল। আপনার কাছে এসেছিলাম আপনার সাথে একটু আনন্দ করব বলে, কিন্তু মনটা বড়ই খারাপ হয়ে গেল। যাই, একটু গঙ্গার ধারে গিয়ে মনটাকে ঠিক করে আসি। এই বলি যেই না ভগবান কৃষ্ণচন্দ্র যাবেন বলে পদ বাড়িয়েছেন, অমনি যুধিষ্ঠির মহারাজ বলে, দাঁড়াও, তোমার মন খারাপ হয়েছে, আমারও হয়নি, আমিও যাব তোমার সঙ্গে।
ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলেন, মহারাজ আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই মহারাজ যে আপনি আমার সঙ্গে চলুন। কারণ যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন সেই প্রশ্নের উত্তর যদি আমি আপনাকে কথার মধ্যে বোঝাতে যাই, আপনাকে বোঝাতে পারবো না, আপনার সঙ্গে তর্ক বেঁধে যাবে। কাজেই কথার মধ্যে নয়, আপনাকে লীলার মধ্যে দেখাতে হবে। এবার মহারাজও যাচ্ছে ভগবানের সঙ্গে, এক জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছে। ভগবান কৃষ্ণ যায় আগে আগে, যুধিষ্ঠির মহারাজ যান পিছে পিছে। এবার ভগবান শুরু করলেন তার মায়া। দেখলেন কি ওই জঙ্গলের মধ্যে একটা বড় গাছ, তার ডালে বাসা বেঁধেছে মৌচাকা। আর সেই মৌচাকা হইতে ফোঁটা ফোঁটা মধু পড়ছে। আর সেই নিচে, গাছের নিচে দাঁড়িয়ে একজন ব্যক্তি সেই মধুর ফোঁটাগুলি মহা আনন্দে পান করছে। কিন্তু দেখতে দেখতে মহারাজ দেখলেন কি জঙ্গলের মধ্যে থেকে একটা অজগর সাপ বেরিয়ে আসছে ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র ডাক দেন, কি হলো মহারাজ, আসুন। থেমে গেলেন যে, বলছে আমি দেখছি। কি দেখছেন? না ওই যিনি মধু খাচ্ছেন। তা উনি মধু খাচ্ছেন, খাক না, আপনি আসুন। বলে মধু খেলে তো কোনো কথা ছিল না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওই জঙ্গলের মধ্যে একটা অজগর সাপ বেরিয়ে আসছে ওই ব্যক্তিটাকে লক্ষ্য করে। যদি ওকে সাবধান না করা হয় তাহলে যে ওরে প্রাণে যাবে। ভগবান কৃষ্ণ বলেন, মহারাজ উনি কি আপনার কথা শুনবে? কেন শুনবে না? বারবার চেষ্টা করতে হবে, তাকে তো সাবধানে করতে হবে। ভগবান কৃষ্ণ বলেন, ডাকুন তাহলে। যুধিষ্ঠির মহারাজ মনে মনে চিন্তা করছেন, ওই ব্যক্তিটাকে ডাকবো কিভাবে, কারণ আমি তো তার নাম জানি না। তাই তিনি মধু খাচ্ছিলেন বলে যুধিষ্ঠির মহারাজ তাকে ডাক দিলেন, ও মধু দাদা, ওখান থেকে আপনি সরে যান, না হলে আপনার বড় বিপদ হবে। বারবার ডাক দেয়, আপনি ওখান থেকে সরে যান। কিন্তু সেই ব্যক্তি বিরক্ত হবে বললে, ও মশাই আপনি আমায় বিরক্ত করছেন কেন? যান না, আপনার কর্মে যান। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, মহারাজ এবার তো আসুন। বলে, না না, ওকে যে সাবধানে করতে হবে। ওকে যদি সাবধান না করা হয় তাহলে যে ওর প্রাণে যাবে। আমি দেখে শুনে তো চলে যেতে পারবো না, কারণ আমি আপনার মতো নই। ভগবান কৃষ্ণ বলেন, দেখুন তাহলে। মহারাজ আবার ডাক দেয়, ও মধু দাদা, আপনি ওখান থেকে সরে যান, আপনার বড় বিপদ হবে। আবার সেই ব্যক্তি বিরক্ত হয়ে বলে, ও মশাই আপনি বারবার আমাকে বিরক্ত করছেন। আপনি কি ভেবেছেন আমি এখান থেকে সরে যাব আর আপনি এসে মধু খাবেন? কথাই বলে না মা, যার জন্য করি চুরি সেই বলে চোর। যখন মহারাজের কথা সেই ব্যক্তি শুনল না, সেই জঙ্গলের মধ্যে থেকে অজগর সাপটাই এসে প্রথমেই সেই ব্যক্তিটার মস্তকটা ধরে ফেলল, তারপর আস্তে আস্তে সমস্ত দেহটা গিলে ফেলল। তা দেখে মহারাজ শিরে করাঘাত করে আর বলে, হায় রে, আমি এত করে নিষেধ করলাম,
কিন্তু আমার কথা একটি বারের জন্য শুনল না। যদি আমার কথা একটি বারের জন্য শুনতো তাহলে হয়তো প্রাণে বেঁচে যেতে পারত। দেখুন মা, আমরাও এই সংসাররূপী মৌচাকি প্রতিনিয়ত অহংকাররূপী মধুপান করে চলেছি। কিন্তু মাগো, মধুপান করতে করতে আমরা নজর করি না কখন ওই কালরূপী অজগর তেড়ে আসছে আমাদের শেষ করার জন্য। মহারাজের কথা যদি একটি বার শুনতো সেই ব্যক্তিটা প্রাণে বেঁচে যেত। মহারাজ শিরে করাঘাত করছে, তা দেখে ভগবান কৃষ্ণচন্দ্র মুচকি হেসে বলে, মহারাজ আপনার উত্তর পেলেন মহারাজ? উত্তর? কিসের উত্তর? কোন উত্তরের কথা বলছো কৃষ্ণ? কেন মহারাজ, যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন আমি নাকি সব জানতাম, আমি নাকি সব জেনে শুনে করেছি। কিন্তু জানেন মহারাজ, আপনি না বলা সত্ত্বেও আমি আপনার শান্তির দূত হয়ে গিয়েছিলাম ওই দুর্যোধনের কাছে। বারবার বলেছিলাম, ভাই দুর্যোধন, ওদের 5 ভাইকে অর্ধেক রাজত্ব দিতে হবে না, ওদের 5 ভাইকে 5খানা গ্রাম ভিক্ষা দিন, ওরা তা নিয়ে সুখে শান্তিতে থাকবে। কিন্তু জানেন মহারাজ, ওই অহংকারী দুর্যোধনে কি বলেছিল? ওই অহংকারী দুর্যোধনে বলেছিল, বিনা যুদ্ধে শুচাগ্রহে মেদিনী নাস্তি। অর্থাৎ বিনা যুদ্ধে সূচের আগে যেটুকু মাটি উঠবে ওই মাটিটুকু ওদের দেব না, আগে আমার সঙ্গে যুদ্ধ করে জিততে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের একটা কথা বলি মা, একটু মিলিয়ে দেখবেন। আপনার মনে যদি ভক্তি থাকে তাহলে রাস্তা থেকে একটা পাথরকে কুড়িয়ে এনে ভক্তি ভরে ভগবানের আসনে বসে ভগবান রূপে পুজো করবেন। তাহলে আপনার বিপদে আপনার ভক্তির জোরে স্বয়ং ভগবানও সেই পাথরের মধ্যে এসে একদিন দেখা দেবে মা। কিন্তু আপনার মনে যদি ভক্তি না থাকে, আপনার মনে যদি অহংকার থাকে, তাহলে স্বয়ং ভগবান এসে দেখা দিলেও আপনি তাকে চিনতে পারবেন না। নিতাই গৌর হরি বল। সেই অবস্থা হলো দুর্যোধনের। ভগবানকে কাছে পেয়েও চিনতে পারল না। ভগবান যখন এই উপস্থিত দিলেন তখন দুর্যোধন বললেন, বেটা গোয়ালার ছেলে, আমাকে উপদেশ দিতে এসেছিস? এই কে আছিস, কৃষ্ণকে বাঁধত। যেই না মা বাঁধতে গেল অমনি হলো কি, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ, 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 আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ। ভগবান যা কিছুই করেন না মা, তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। যেই না এ কথা বললেন অমনি যুধিষ্ঠির মহারাজ করজোরে বললেন, কৃষ্ণ, আমি না জেনে তোমাকে কত কটু কথা বললাম, তুমি পারলে আমায় ক্ষমা করো। জানি এই অপরাধের কোনো ক্ষমা নেই, তাহলেও তুমি পারলে আমায় ক্ষমা করো। তাই বললাম, ভগবান যা কিছু করেন না কেন তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। তো সেই ভগবান প্রতিটি যুগে যুগে বারে বারে অবতার ছেড়ে অবতরী হলেন মা।
সত্যে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণচন্দ্র, আর এই কলিতে গৌরাঙ্গ চন্দ্র। যেই দিন আমার মহাপ্রভু এই কলিযুগের মাটিতে আবির্ভূত হলেন, সেই দিনটা ছিল একটা বিশেষ দিন। সেইটা কোন দিন জানেন? সেই দিনটা হলো দোল পূর্ণিমার দিন। আজ থেকে প্রায় 539 বছর পূর্বেই আমার মহাপ্রভু এসেছিলেন এই কলিযুগের মাটিতে। সালটা ছিল 1486 খ্রিস্টাব্দ। তা সেই দিন শুধুমাত্র দোল পূর্ণিমা ছিল না, সেই দিন ছিল মা 3টি গ্রহণযোগ। একদিকে চন্দ্রগ্রহণ, একদিকে জীবের নাম গ্রহণ, আর মহাপ্রভুর জন্মগ্রহণ। অনেক ভক্ত বলবেন, তাহলে জীবের নাম গ্রহণ কেন হলো না? যে সময়কালে আমার মহাপ্রভু এই কলিযুগের মাটিতে এসেছিলেন, সেই সময়কালটা ছিল মুসলিম রাজাদের শাসন। তাই মুসলিম রাজার আদেশ ছিল হিন্দুরা একমাত্র গ্রহণের দিন ছাড়া আর হরিনাম করতে পারবে না। তাই ভগবান চিন্তা করেছিলেন, আমি এমন একটা দিনে কলিযুগের মাটিতে জন্ম নেব, যেদিন কলির জীব বদন ভরে দুটি বাহু প্রসারিত করে হরি বলতে পারে। তাই মহাপ্রভুর আবির্ভাব দর্শন করে বৈষ্ণবগণ খোল করতাল সঙ্গে লয়ে আজ নগরে নগরে নাম সংকীর্তন করতে লাগলেন। সেই দিন ভারতবর্ষের প্রতিটি কোণে কোণে পৌঁছে গিয়েছিল মা মন মাতানো প্রাণ জোড়ানো ভগবতীর মহাধ্বনি। তাই তো মহাপ্রভুর জীবনীকার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর রচনা করলেন শ্রী চৈতন্য ভাগবত। আর সেই চৈতন্য ভাগবতে তিনি কলম দিলেন কি, হেনুমতি প্রভুর আমার হইলা অবতার, আগে ঘরে সংকীর্তন করিয়া প্রচার, 10 দিক পূর্ণ হয় ওঠে হরিধ্বনি, অবতীর্ণ হই শুনি হাসেন দ্বিজ মনি নিতাই। তো সেই গৌর হরি কখন কোন ভাবের উদয় হয় তা বোঝা বড় দায়। তাজ কোন ভাবের উদয় হয়েছে? মহাজন বললেন, কোন ভাবের উদয় হয়েছে জানো? ওগো মানবী বিরহ জরে, ওগো মানবী বিরহ জরে, বহু ভেল মানবী বিরহ জরে, মানবী রহ জরে, বহু ভেল নয়নে বহে, অনে বহে, ওগো রাঙানো অনে বহে, রাগানো নয়নে বহে, ওগো রাঙানো অনে বহে, তপতহীন নয়নে বহে, গোদা কপতহে
কাঁদে গো কেন বা কাঁদে গো ওরা কেন বা কাঁদে গো অবিরত বহে ধারা কেন বা কাঁদে গো দেখো অবিরত বহে ধারা কেন বা কাঁদে গো অবিরত বহে ধারা কেন বা কাঁদে গো দেখো অবিরত বহে ধারা কেন বা কাঁদে গো বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম নানা বিরাম নাই বিরাম নাই দুনয়নে বহে ধারা বিরাম নাই বিরাম নাই দেখো দুনয়নে বহে ধারা বিরাম নাই বিরাম নাই অবিরত বহে ধারা বিরাম নাই বিরাম ওই নাই অবিরত বহে ধারা দুনয়নে বহে ধারা বহে ধারা দুনয়নে বহে ধারা বিরাম নাই বিরাম নাই দুনয়নে বহে ধারা বিরাম নাই বিরাম নাই দুনয়নে বহে ধারা বিরাম বিরাম নাই বিরাম নাই মান বিরহ জরে বহু ভেল ভো বহু ভেল আর রাগা নয়নে বহে তপতহীন তপত হিল সচির নন্দন গৌর হরি আমার, যিনি নদিয়া নাগরীর মুকুটমণি, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া, নরহরির চিত্তচোরা, যিনি সর্বভৌমীর চৈতন্যদাতা, হরিদাসের কৃপাকারী, যোগাই মাথায় উদ্ধারকারী, যোগী যাকে যোগী পাই না, ধ্যানী যাকে ধ্যানী পাই না, সাধক যাকে সাধনাই পায় না, সেই ধেনাতীত ধন, সেই জ্ঞানাতীত ধন যিনি পরপারের পরপারে, সেই ভক্তবৎসল গৌর হরি আমার, সেই রসিক শিরোমণি রসরাজ গৌর হরি আমার, ভক্তের কাছে যিনি ভক্তবৎসল, জ্ঞানীর কাছে যিনি জ্ঞানাতীত, যোগীর কাছে যিনি যোগাতীত, এই কলিযুগে প্রেম প্রদানকারী গৌর হরি আমার, ভক্তদের সাথে নিয়ে করেন হরিনাম সংকীর্তন। তার কখন কোন ভাবের উদয় হয় তা কেউ বুঝতে পারে না। আজ গৌর হরি আমার কাঁদছে, আর নয়ন হতে সুরধ্বনির নেই অশ্রু প্রবাহিত হচ্ছে। আমরা দেখেছি মা, গৌর হরির মধ্যে কখনো কৃষ্ণ ভাব, আবার কখনো রাধা ভাব, কখনো তিনি কৃষ্ণ হয়ে রাধে রাধে বলে কাঁদেন, আবার কখনো তিনি রাধা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন। কারণ আমরা জানি, যিনি ব্রজের কানায়, তিনি হলো নদীর নিমায়। ব্রজে ছিল নদীর, কিন্তু মা গো, কৃষ্ণ কি একা গৌর হয়েছিল না? ভগবান কৃষ্ণ কিন্তু একা গৌর হয়নি। রাধা কৃষ্ণ মিলিত তনু হলো গোরা। ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন। কেন? লীলা করার জন্য। সেই লীলা যখন হয়ে গেল, আবার সেই দুই দেহ একত্রিত হয়ে এই কলিযুগের মাটিতে অবতীর্ণ হলেন গৌরাঙ্গ চন্দ্ররূপী। তাই শাস্ত্রে বললেন, রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যে অন্যে বিলাসে রস আস্বাদন করি। সেই দুই দেহ এবে চৈতন্য গোসাই, ভাবরস আস্বাদিতে দহে হইল একঠাই নিতাই গৌর হরি বল। তাই সেই রাধাকৃষ্ণ প্রেম ও লীলা জগতে প্রচার করবার জন্য গৌর হরি এলেন। তার মধ্যে কখনো কৃষ্ণ ভাব লক্ষ্য করা যায়, আবার কখনো রাধা ভাব। আজ তিনি রাধারানী হয়ে সুরধনির তীরে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, আর নয়ন হতে সুরধনির নেই অশ্রু প্রবাহিত হচ্ছে। অনেক ভক্ত প্রশ্ন করবে যে সচির দুলাল গোরাচাঁদ কাঁদছে, তার নয়নের জলধারা কিনা পতিত পাবনী গঙ্গা, এ কি আদেও সম্ভব?
কিন্তু এই তত্ত্ব যদি আমাদের জানতে হয়, আমাদের জানতে হবে সুরধ্বনির জন্মটা কোথায়। সুরধ্বনির জন্ম হলো গোবিন্দের শ্রীপাদ পদ্ম হতে। তো সেই সুরধ্বনি একদিন গোবিন্দের নিকট উপস্থিত হয়ে ভগবানকে বললে, প্রভু গো, আজ 3 যুগ হলো আমি তোমার চরণেই বয়ে চলেছি, বলো না প্রভু, আমি কি কোনোদিন তোমার নয়নে প্রবাহিত হতে পারবো না? তাই সুরধ্বনি কাঁদতে কাঁদতে বলছি, এ হেন জনমেও যদি তো আপদ না সেবিনু, বলো তবে পার হব কোন পার? প্রভু, এই জন্মেও আমি যদি তোমার সেবা করার সুযোগ না পাই, বলো না প্রভু, আমার মনোবাঞ্ছা কি কোনোদিন পূর্ণ হবে না? আমি কি কোনোদিন তোমার সেবা করার সুযোগ পাবো না? সেই দিনে গোবিন্দ বললেন, রে সুরধ্বনি, তুমি আমার সেবা করার সুযোগ পাবে, কিন্তু এ যুগে নয়, আগত কলি যুগে। তাই ভগবান বলেছিলেন, সুরধ্বনি, কলো প্রথম সন্ধ্যা আং লক্ষ্মীকান্ত ভবিষ্যতি দারু ব্রহ্ম সমীপ্রস্থ প্রকট গৌর সন্ন্যাস। তুমি আমার সেবা করার সুযোগ পাবে কোন দিন জানো? কলির প্রথম সন্ধ্যায় ওই শ্রীরাম নবদ্বীপে স্ত্রী সচি গর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে যেই দিনে জীবের প্রতিটি দ্বারে দ্বারে গিয়ে হরি নামে বিলাইব, কৃষ্ণ নামে বিলাইব, আর সেই দিন আমার এই বিরহ সন্তপ্ত দেহকে শীতল করার জন্য তুমি কি করবে জানো? ও সুরধ্বনি, তুমি আমার নয়নে নয়নে বইবে বইবে সুর ধ্বনি, দেখো নয়নে, তুমি আমার নয়নে প্রবাহিত হবে সুরধ্বনি। যেদিন আমি কলিযুগের মাটিতে হা কৃষ্ণ হা রাধে বলে গোড়াগড়ি দিয়ে কাঁদবো, বইবে আর সেই দিনে তুমি আমার নয়ন হতে প্রবাহিত হবে। আমার নয়নে নয়নে বইবে সুর ধ্বনি, নয়নে নয়নে বইবে বইবে সুর ধ্বনি, ওগো সুরধ্বনি, ওগো পতিতে পাবন সুরধ্বনি, ওগো যেদিন আমি ওই নবদ্বীপের লাল মাটিতে, যেদিন আমি ওই নবদ্বীপের লাল মাটিতে হারাই হারাই বলে গড়াগড়ি দিয়ে কাঁদব, আর সেই দিনে
ওগো এখন হতে এখন হতে রইল বলা আমার নয়নে নয়নে বইবে সুর ওগো এখন হতে রহিল বলা নয়নে বইবে সুরধনী আমার এখন হতে রইল নয়নে বইবে সুরধনী আমার এখন হতে রইল আমার নয়নে বইবে সুরধনী যেদিন আমি নয়নে বইবে সুরধনী যেদিন বইবে সুরধনী ওগো এখন হতে রইল বলা নয়নে বইবে সুরধনী এখন হতে রইল বলা নয়নে বইবে সুরধনী আমার এখন হতে রইল বলা আমার নয়নে বইবে সুরধনী এখন হতে রইল বলা নয়নে বইবে সুরধনী এখন হতে রইল বলা আমার নয়নে বইবে সুরধনী নয়নে বইবে সুরধনী তাই গৌর হরির নয়নে সুর হয়ে প্রবাহিত হচ্ছে। গৌরহরি আমার আজ পতিত পাবনী গঙ্গার তীরে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে। আর গৌরহরির যারা অন্তরঙ্গ ভক্ত তারা সেই রূপ দর্শন করে বলছে, দেখো দেখো আমার গৌরহরির নয়ন হতে কি ঝরছে, দেখো কত মুকুতা ঝরিছে, মুকুতা ঝরিছে মুকুতা ঝরিছে, কত মুকুতা ঝরিছে গড়ার দুটি নয়ন হতে মুকুতা ঝরিছে, ওই লাগদার দুটি নয়ন হতে মুকুতা ঝরিছে গড়ার দুটি নয়ন হতে মুকুতা ঝরিছে। ওই লাগদার দুটি নয়ন হতে মুকুতা ঝরিছে অন্যান্য ভক্তরা বলছে শুধু মুকুতা নয় গো, আমার গৌর হরি নয়ন হতে আরো কি ঝরছে জানো, কত মুকুতি ঝরিছে, কত মুকুতি ঝরিছে মুকুতি ঝরিছে, কত মুকুতি ঝরিছে ভক্তি দুই শাখা বেয়ে মুকুতি ঝরিছে, ভক্তের দুই শাখা বেয়ে মুকুতি ঝরিছে ভক্তির দুই শাখা বেয়ে মুকুতি ঝরিছে। ওই ভক্তির দুই শাখা বেয়ে মুকুতি ঝরিছে তাই সেই সভা দর্শন করে বৈষ্ণব কবি বললেন, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চা শ্রী গৌরাঙ্গ চা অখিল জীবের মন লোচন ফা। লোচন বললেন আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আজ আমার গৌরহরিকে মহাজন কবি ওই গগনের চন্দ্রের সঙ্গে তুলনা করলেন, কিন্তু আমার গৌরহরির ওই গগনের চন্দ্রের বহু তফাৎ। কারণ ওই গগনের চন্দ্র এই বহির্জগতের অন্ধকার নাশ করলেও মা তিনি কিন্তু তিনটি জায়গায় কখনো প্রবেশ করতে পারে না।
কোন কোন জায়গায়? ওই গগনের চাঁদের আলো কোনো জঙ্গলের মধ্যে প্রবেশ করে না। ওই গগনের চন্দ্রের আলো ঘরের কোণের মধ্যে প্রবেশ করতে পারে না, আর পারে না ভক্তের হৃদয় আকাশে। কিন্তু আমার গোরা চাঁদ যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার উদিত হয়, তাহলে তার কি হয় না, ভিতর বাহির উভয়ে আলো হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। বল, হরি বল। তাই আমার গৌর হরির সঙ্গে এই গগনের চাঁদের তুলনা চলে না। সেই শোভা দর্শন করে বৈষ্ণব কবি বললেন, যে হইল মনের দুঃখ কি বলিব কায়, মধুবন জীবন কহিছে জোড়া, কাদয়ে কহয়ে পুনধিক মার বুদ্ধি, আর অভিমানে হারাইলা কানগো নিধি। আমি হারালাম 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 হারালাম, আমি হারালাম হারালাম। যতন জানি না বলে হারালাম হারালাম, আমি যত না জানি না বলে হারালাম হারালাম। অঞ্চলের নিধি আমি হারালাম হারালাম, ওই অঞ্চলের নিধি আমার হারালাম হারালাম। এই রূপে উদ্ধারিল সবনর সবনরনাদি এ রাধা মোহন কাহে কিছু না হলো, না হলো আমার। এ রাধা মোহনে কাহে না হলো না হলো আমারি রে এ রাধা মোহনে কাহে না হলো আমারি রে। রাধা মোহনে কাহে না হলো আমারি রে। রাধা মোহনে কাহে না হলো আমারি রে। রাধা মোহনে কহে না হলো আমারি রে রাধা মোহনে কাহে না হলো আমারি রে। 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 রাধা কে ধা তাকেটে ধা তাকেটে 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 ধা তাক গোদে ঘিনি ধেরে কেটে ধেরে কেটে ধেরে কেটে ধা তৎ ধেরে কেটে ধেরে কেটে ধেরে কেটে ধা তৎ ধেরে কেটে ধেরে কেটে ধা। রাধা মোহনে কাহে না হলো আমারি রে। 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 রাধা মোহনে
টেকে ঘেতে টে কোতা কোতা গে ঘেতে টে কোতা গে ঘেতে টে কোতা গে ঘেতে টে গে ঘেতে টে কোতা গে ঘেতে টে কোতা কোতা গে ঘেতে টে দাগে না কে ধা দাগে না কে ধা দাগে না কি দাগে না কে ধা দাগে না কে ধা দাগে না কে ধা কি দাগে এ রাধা মোহনে কহে না হলো মাদিরে এ রাধা মোহনে কহে না হলো মাদিরে এ রাধা হলো পারি রে এ রাধা মোহনে কহে না হলো মাদিরে এ রাধা মোহনে কহে পারি রে জয় নিতাই, জয় রাধে, জয় রাধেশ্বর। শ্রদ্ধেয় কৃষ্ণ অনুরাগী, আমার গৌর অনুরাগী, এখানে উপস্থিত সকল সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যে যেখানে যেমনভাবে অবস্থান করেছেন, সকলে শ্রীপাদ পদ্মে জানাই আমি ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল রাঙা চরণে শত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রেমানন্দিতায় গৌর হরিবল হরিবল হরিবল। দেখুন মা, গৌর গোবিন্দের লীলা কথা পরিবেশনে বহু ভুল ত্রুটি হবে, কারণ যে লীলা কথা চতুরানন 4টি বর্ণনে বর্ণনা করতে পারেননি, যে ভগবানের লীলা কথা পঞ্চানন 5টি বদনে সম্পূর্ণ করতে পারলেন, যে ভগবানের লীলা কথা ব্যাসদেব লিখে শেষ করতে পারলেন না, সেই ভগবানের রূপের কথা গুণের কথা বর্ণনা করব বলে এসেছিলাম। জানি অনেক ভুল ত্রুটি হবে, সেই ভুলগুলি দূরে সরিয়ে রেখে যতটুকু ঠিক বলবো সেইটুকু গ্রহণ করবেন। আপনারা আশীর্বাদ করবেন যেন শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন এই হরিকথা কৃষ্ণ কথা নিয়ে থাকতে পারে, জন্মে জন্মে যেন আপনাদের মতো ভক্তের চরণধুলা শিরোধার্য করতে পারি। হরিবল হরিবল। তাই আপনাদের চরণধুলা মস্তকে ধারণ করে আমার গৌর গোবিন্দের কৃপায়, আমার গুরুদেবের কৃপায় আজকে লীলা আস্বাদন করব। এতক্ষণ ছিলাম আমরা ব্রজধামে, এবার যাব ব্রজধামে। এতক্ষণ ছিলাম আমরা গৌরধামে, আস্বাদন করলাম আজকের গৌর কথা। এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আস্বাদন করব আজকের ব্রজলীলা। তা বৃন্দাবন যেতে হলে বদনে রাধা নাম করতে করতে যেতে হবে। তাই চলুন সকলে মিলে আজ রাধা রাম নীতি নীতি বৃন্দাবনে প্রবেশ করি। বলিয়ে রাধা রানী কি জয়, বলিয়ে রাধা রানী কি জয়, বলিয়ে রাধা রানী কি জয়। আজকের ভজনের বিষয় হলো শ্রীমতী রাধারানীর কলহন্তরিতামান। তাই বৃন্দাবনে প্রবেশ করে আজকের ব্রজলীলা আস্বাদন করব। তার আগে রাধারানীর নাম নীতি নীতি বৃন্দাবনে প্রবেশ করব। রাখালে রাজা বলে দেনা, রাধে আখালে রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন
শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সকলে মিলে রাখাল রাজা বলে রে না, রাখাল রাজা বলে রে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন। একটু ভিতরে মাইরা। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে রে না, রাখাল রাজা বলে রে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুঞ্জ রাধা কুঞ্জ গিরি গোবর্ধন।
রাধে রাধে बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे बोलो राधे 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 बोलो राधे बोलो राधे 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 बोलिए राधा रानी की जय। बोलिए श्याम सुंदर की जय। बोलिए हरिबासुर की जय। बोलिए भक्त वृंद की जय সকলে জয়ধ্বনি দিয়ে বৃন্দাবনে প্রবেশ করলাম। আজ ভজনের বিষয় হলো শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মান। এই মানে তিনটা প্রধান প্রশ্ন আছে। প্রথম, মান হলো কেন? রাধারানী যে মান করেছিলেন, তিনি মান করেছিলেন কেন? দ্বিতীয়, চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ বাঁধা পড়ল কেন? যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সৃষ্টির স্রষ্টা ব্রহ্মাণ্ডের মালিক, সেই গোবিন্দ কিনে একজন রমণীর কুঞ্জে বাঁধা পড়ে গেলেন কেন? তৃতীয়, রাধারানীর পায়ে গোবিন্দ ধরেছিল কেন? রাধারানীর চরণে যে গোবিন্দ ধরেছিল, মান সাধনা করেছিলেন, তা রাধারানীর পায়ে গোবিন্দ ধরেছিলেন কেন? তা আমরা এই মানের মধ্যে জানতে পারব। এই মানে অষ্টপ্রকার নায়িকা, যথা অভিসারিকা, বাসকসজ্জা, বিপ্রলব্ধা, প্রসিদ ভর্তিকা, স্বাধীন ভর্তিকা, উৎখণ্ডিতা, খণ্ডিতা চ কলহন্তরিতা। তাই এই অষ্টপ্রকার নায়িকার মধ্যে শ্রীমতী রাধারানী আজ আমাদের কলহন্তরিতা নায়িকা প্রাপ্ত হবেন। তাই এই মানের লক্ষণ কি? এই মানের লক্ষণ হলো যা সখিনাং পুরা পাদ পতিতাং বল্লভং রুষা নীরস্য পশ্চাত্তপতি কলহন্তরিতা হেষা। অর্থাৎ যে নায়িকা ক্রোধবশত আপন প্রধানত নায়ককে পরিত্যাগ করিয়া পশ্চাতে সেই নায়কের সঙ্গে মিলন চাওয়ার যে আশা, তাহাই হলো কলহন্তরিতা, অর্থাৎ কলহের পরে মিলন চাওয়া। দেখুন মা, আমরা বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা কথা শুনেছি, কিন্তু এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন নাম হলো কেন? আরো অনেক নাম ছিল মা, ছিল কি না? কিন্তু বৃন্দাবন নাম হলো কেন? না, এটা সত্য যুগের কথা।
সত্যযুগে কেদার নামে এক রাজা ছিলেন, যার কন্যার নাম হলো বৃন্দা। সেই বৃন্দা লক্ষ্মীর অংশে জন্ম ছিল। তা সেই বৃন্দা গৃহত্যাগিনী হয়ে বনে গিয়ে